রায়গঞ্জবাসীর রাজ্য সরকার প্রস্তাব দিলে তবেই বিবেচনা, সাফ বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতোই এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রায়গঞ্জের বিধায়ক। দেখুন, ঘটনা হচ্ছে আমাদের এখানে এইমস একটা সেন্টিমেন্ট হয়ে গেছে মানুষের। আমরা চাইবো উত্তরবঙ্গে এইমস হোক। অবশ্যই আমার লক্ষ্য থাকবে, যেহেতু আগে এই জেলায় স্যাংশন হয়েছিল এই জেলাতে, তারপরেও যদি কোনো কারণে আটকে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এইমস চাই। একসময় উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনের প্রধান ইস্যু ছিল এইমস। একসময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী যে স্বপ্ন দেখিয়েছিল এই শহরকে, যে স্বপ্নকে ঘিরে রায়গঞ্জ শহর তো বটে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উজ্জীবিত হয়ে উঠেছিল। কি সেই স্বপ্ন? তা হলো এইমসের ধাঁচে একটা হাসপাতাল হবে রায়গঞ্জে। বিষয়টা যে কথার কথা নয় সেটা বোঝাতে মনমোহন সিং সরকারের আমলে রায়গঞ্জে 100 একর জমিতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য 823 কোটি টাকা বরাদ্দও করে। সেই সময় জেলা প্রশাসন রায়গঞ্জের পানিশালা এলাকায় 110 একর জমিও চিহ্নিত করে। এরপরে নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কাজ আর এগোয়নি। বরং এইমসের ধাঁচে একটি হাসপাতাল কলকাতার উপকণ্ঠে কল্যাণীতে করে রাজ্য সরকার। সেই থেকে গোটা রায়গঞ্জে যেন স্বপ্নভঙ্গের বেদনার সুর। রায়গঞ্জ শহরের যে কোনো প্রান্তে যে কারো সঙ্গে কথা বললে এইমস না হওয়া নিয়ে ক্ষোভ, হতাশার কথা শোনা যাবে। দলমত নির্বিশেষে বাসিন্দারা একান্ত আলোচনায় আক্ষেপ করে থাকেন। জানান, ওই ধরনের একটি হাসপাতাল হলে রায়গঞ্জ ও লাগোয়া এলাকার সার্বিক চেহারাই পাল্টে যেতে পারে। কারণ এইমসের ধাঁচে হাসপাতাল হলে সেখানে উত্তরবঙ্গের নানা প্রান্ত ও লাগোয়া বিহারের মানুষ তো বটে, প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটানের লোকজনও চিকিৎসা করাতে যাবে। ফলে ওই হাসপাতালকে ঘিরে নানা কর্মকাণ্ড হবে। তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। তবে রায়গঞ্জে এইমস তৈরি না হলেও প্রতিটি নির্বাচনে ঘুরে ফিরে এসেছে সেই এইমসের কথা। 24 লোকসভা নির্বাচনী প্রচারে এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়গঞ্জে এইমস তৈরি না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দেখেছেন। বলেছিলেন রাজ্য থেকে দিতে হবে 30টি আসন, তাহলে বাংলায় বিশেষত উত্তরবঙ্গের জন্য এইমস হাসপাতাল বানানোর কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার। यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। भाइयों और बहनों, कुलिका नदी का मुद्दा, चौड़ पर यहां लोग खेती करते थे। ममता के गुंडों ने गरीब किसानों की भूमि छीन ली है। ये नहीं, आप यहां पर लोकसभा के बाद भाजपा सरकार बना दो, ये ममता के गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। মনে রাখতে হবে 2019 সালে লোকসভা ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন থেকে জিতে বিজেপি দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ 5 বছর তিনি রায়গঞ্জের সাংসদ ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। সেই 5 বছরও রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে কোনো অগ্রগতি নজরে আসেনি। 5 বছর পর আরও একটা ভোট আসে। সেই ভোটে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের এইমস গঠনের স্বপ্ন দেখান। মানুষ ভরসাও করে, ভোটে জেতায় সেই বিজেপিকে। গত অগস্টে সংসদের অধিবেশনে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গ তুলে বলেছিলেন, উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীরে 2টি করে এইমস রয়েছে। এই পরিস্থিতিতে বাংলা, বিশেষত উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে কল্যাণীর পাশাপাশি রায়গঞ্জেও এইমস তৈরি হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে শ্রমিক ভট্টাচার্য। সেই সঙ্গে রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমস তৈরির নেপথ্যে রাজ্যের বিরুদ্ধে অহং ও রাজনীতির অভিযোগও করেন তিনি। Given AIIMS that the initial proposed for Raiganj was shifted to Kollani due to ego politics and the North Bengal had to suffer. Supplementary. Is the central government considering reviving the AIIMS Raiganj project to establish a second AIIMS in West Bengal?
Honorable- Aspiration states like Uttar Pradesh, Bihar, Jammu and Kashmir each have 2 aims. Will West Bengal be granted a similar opportunity to enhance its healthcare infrastructure, especially in North Bengal? শ্রমিকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানিয়েছিলেন, রায়গঞ্জে এইমস তৈরির বিষয়টি খারিজ হয়নি, তা বিবেচনায় রয়েছে। পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে মেডিকেল কলেজ তৈরির বিষয়ে রাজ্য প্রস্তাব দিলে কেন্দ্র সেটাও বিবেচনা করবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন। Chairman sir, we started a scheme Pradhan Mantri Swasthya Suraksha Yojana, under which we have increased the number of All India Institute of Medical Sciences across the country. 22 new aims have been approved, of which 19 are already operational, where we have started the MBBS, we have approved the MBBS seats. West Bengal also received 1 AIMS in Kalyani. As of now, there is no proposal under consideration for establishing another AIMS in the state of West Bengal. রাজ্য প্রস্তাব দিলে তবেই বিবেচনা হবে, সাব বার্তা কেন্দ্রের অভিযোগ। রাজ্য সরকার দ্বিতীয় এইমসের জন্য আবেদন না করায় উত্তরবঙ্গের এইমসের অনুমোদন আটকে রয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস স্থাপনের দাবি জানালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও জানান, রাজ্যের তরফে দ্বিতীয় এইমসের জন্য আবেদন না আসায় এই প্রকল্প থমকে রয়েছে। তাই উদ্যোগটি নিয়েই ফেললেন রায়গঞ্জ বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে লিখিতভাবে অনুরোধ করেছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সে কথা জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হাসপাতাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়। সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার উত্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠান। আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। যদিও পাল্টা দিতে ছাড়েননি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পাল্টা তিনি বলেন, কেন্দ্র সরকার রায়গঞ্জে এইমস স্থাপনের অনুমোদন দিলে রাজ্য সরকার সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। দেখুন, এইমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট। আমিও যখন বিধায়ক হয়েছিলাম, উনি তো 14/11/2024 চিঠি করেছেন। হ্যাঁ, আমি চিঠি করেছি 30/9/2021। ঠিক আছে, তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে। যদি রায়গঞ্জে এইমস হয়, এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। তো রায়গঞ্জের আমি বিধায়ক, কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল, লেটার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি দেননি, আমাকে লেটার দেন আর না দেন, হ্যাঁ, আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসাবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে। পত্রিকা জানিয়েছি মুখ্যমন্ত্রী তো অথরিটি নন এইমস করার, এটা তো কেন্দ্র সরকার করবে। শুনুন, আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এইমস হয়। হ্যাঁ, দ্বিতীয় এইমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে, হ্যাঁ, সেটাকে পাস করাতে হয়। আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন।
এবার এটা আমি কথা দিতে পারি, উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা নেব। এদিকে এইমস তৈরিতে গড়িমসির অভিযোগে একযোগে তৃণমূল বিজেপিকে তোপ দাগলো কংগ্রেস। আজকে বিজেপি এসে বলছে এইমসটা কল্যাণী দরকার, এইমসটা তো তোদের জন্যই, তুই আর মমতা ব্যানার্জি আর মোদী প্যাক্ট হয়ে রায়গঞ্জ থেকে এইমসটা আমাদের নিয়ে গেলেন, উত্তরবঙ্গের মুখের গ্রাস কে নিয়ে গেলেন। সেক্ষেত্রে আবার বলছে এইমস হবে। এখন বলছে নাড্ডা বলছে রাজ্য সরকার যে চায় প্রস্তাব দিক, আমরা 8টা করে দেব। বীরঞ্জন দাস মুন্সি যখন বলেছিলেন এইমসে, তখন রাজ্য সরকার প্রস্তাব দেয়নি। বীরঞ্জন দাস মুন্সি নিজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন। সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। আজকে কেন নাড্ডা বলছে না যে আমরা এইমস আবার রায়গঞ্জ আমরা দেবো, এবং না হলে উত্তরবঙ্গের জায়গায় দেবো? আমরা প্রথম মুখ্যমন্ত্রী বলছি তুমি জায়গা দেখো, জায়গা করো, কোথায় করবো, উত্তরবঙ্গে করবো, রায়গঞ্জ হোক, কুচবিহার হোক, জলপাইগুড়ি, যেখানে আমরা করবো একটা জায়গা থাকে। তা না বলে মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, মানে বলটা ফেলে দিল মুখ্যমন্ত্রী। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। রায়গঞ্জে এইমস তৈরি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, এই টানাপোড়েন বহুদিনের। কিন্তু রাজনীতির মারপ্যাচ তো আর সাধারণ মানুষ বোঝে না। স্বপ্নভঙ্গ রয়েছে ঠিকই, তবে এখনো আশায় দিন গোনে রায়গঞ্জবাসী। উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, সময় কলকাতা।